সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি মূল ভার্বকে কিভাবে 117 ভাবে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে নেই এবং প্রতিটা ভার্বের আদলে কিভাবে শত শত বাক্য পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দেখার দরকার, এই পুরো বইটি ভিডিও লেকচার প্যানড্রাইভের মাধ্যমে একসাথে নিতে পারবেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই ভার্বকে একটি ভার্ব, দ্যাট মিনস রাইট, এই লেখা, এই ভার্ব থেকে আমরা 1 থেকে 50টি বিষয় আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করেছি। প্রতিটা নিয়ম দিয়ে কিভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সেটা। তাই 3টি ভিডিওর মাধ্যমে 1 থেকে 50 পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 50-এর পর থেকে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেন। আপনার কাজ হলো একটি ভার্বকে যদি 143 ভাবে 117 ভাবে বাক্যাংশ করে পড়তে পারেন, তাহলে হাজার হাজার ভার্ব কিন্তু একই আদলে পড়তে পারবেন। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। লক্ষ্য করুন, বিসাইড রাইটিং লেখার পাশে বিসাইডস রাইটিং লেখা ছাড়াও, বিসাইডস ইটিং খাওয়া ছাড়াও, বিসাইডস গোয়িং যাওয়া ছাড়াও, বিসাইডস লাভিং ভালোবাসা ছাড়াও, বিসাইডস গিভিং এ বুক একটি বই দেওয়া ছাড়াও, বিসাইডস থিঙ্কিং দ্য ম্যাটার বিষয়টি চিন্তা করা ছাড়াও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার আইনযুক্ত শব্দের পূর্বে বিসাইডস বসে এইভাবে পড়তে পারবেন। তারপর হচ্ছে এগেনস্ট রাইটিং লেখার বিরুদ্ধে বা বিপক্ষে, এগেনস্ট টিচিং পড়ানোর বিরুদ্ধে, এগেনস্ট প্লেইং খেলার বিরুদ্ধে, এগেনস্ট স্লিপিং ঘুমানোর বিরুদ্ধে, এগেনস্ট থিঙ্কিং চিন্তা করার বিরুদ্ধে, এগেনস্ট গিভিং সাম মানি কিছু টাকা দেওয়ার বিপক্ষে। হ্যাঁ, এইভাবে অন্যান্য ভার্ব দিয়ে দ্রুত গতিতে পড়বেন। তারপর আসেন বিহাইন্ড রাইটিং লেখার পিছনে বা লেখার পশ্চাতে, বিহাইন্ড রাইটিং, বিহাইন্ড টিচিং, বিহাইন্ড গোয়িং, বিহাইন্ড ইটিং, বিহাইন্ড থিঙ্কিং, এইভাবে অন্যান্য ভার্ব দিয়ে পড়বেন। তারপর থ্রো রাইটিং লেখার মধ্য দিয়ে, ভেতর দিয়ে, মাধ্যমের জন্যে, থ্রো ইটিং, থ্রো টিচিং, থ্রো রাইটিং, থ্রো লাভিং, থ্রো ওয়ার্কিং, দ্য থ্রো, যে কোনো কিছু যুক্ত করে পড়তে পারবেন। তারপর ওভার রাইটিং লেখার উপর দিয়ে, ওভার থিঙ্কিং চিন্তার উপর দিয়ে, এভাবে কিছু ভার্ব দিয়ে এই ওভার বসে পড়া যায়। তবে সকল ভার্ব নেই, কিছু কিছু ভার্বের সাথে পড়া যাবে। তারপর ইনসাইড রাইটিং লেখার ভেতরে বা মধ্যে, ইনসাইড ডুইং, ইনসাইড কামিং, ইনসাইড ওয়ার্কিং, ইনসাইড থিঙ্কিং, এইভাবে কিছু কিছু ভার্বের সাথে মিলে পড়া যাবে। তবে সকল ভার্ব দিয়ে পড়া যাবে না, খেয়াল করতে হবে। তারপর অন রাইটিং লেখার ওপর, অন রাইটিং অর্থ কি লেখার ওপর, অন থিঙ্কিং চিন্তা করার উপর, অন ডিসকাসিং আলোচনার উপর, অন প্লেইং খেলার উপর, অর্থাৎ কোনো কিছু ওপর যখন আমরা বাক্য দিয়ে বোঝাবো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তবে কিছু কিছু ভার্বের পড়বে অন বসে এইভাবে পড়া যায়। তারপর বিকজ অফ রাইটিং লেখার কারণে, বিকজ অফ গোয়িং যাওয়ার কারণে, বিকজ অফ ইটিং খাওয়ার কারণে, বিকজ অফ টেলিং দ্য ম্যাটার বিষয়টি বলার কারণে, বিকজ অফ হেল্পিং হিম তাকে সাহায্য করার জন্যে, সাহায্য করার কারণে বা জন্যে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বিকজ অফ এর পরে হাজার হাজার বার বসে পড়তে পারবেন। এখানে কোনো প্রকার সমস্যা নেই, কিন্তু কিছু কিছু প্রিপোজিশন এর পরে সমস্যা রয়ে যায়, অল্প কিছুতে ব্যবহার হয়, সকল ভার্বের সাথে ব্যবহার হয় না। তারপর আসুন অন অ্যাকাউন্ট অফ রাইটিং লেখার জন্য বা কারণে, অন অ্যাকাউন্ট অফ টিচিং পড়ানোর জন্য বা কারণে, অন অ্যাকাউন্ট অফ ডিসকাসিং দ্য ম্যাটার বিষয়টি আলোচনা করার মাধ্যমে, অন অ্যাকাউন্ট অফ ফিনিশিং দ্য ওয়ার্ক কাজটি শেষ করার জন্য। তারপর আসুন ওয়িং টু রাইটিং লেখার জন্য বা কারণে, ওয়িং টু রাইটিং, ওয়িং টু ইটিং, ওয়িং টু গোয়িং, ওয়িং টু ডিসকাসিং, ওয়িং টু টিচিং, ওয়িং টু গিভিং, ওয়িং টু স্পেন্ডিং মানি অর্থাৎ টাকা ব্যয় করার কারণে। তারপর ইনস্পাইট অফ রাইটিং লেখার সত্য, ইনস্পাইট অফ গোয়িং যাওয়ার সত্য, ইনস্পাইট অফ ইটিং খাওয়ার সত্য, ইনস্পাইট অফ ডিসকাসিং আলোচনা করার সত্য। হ্যাঁ, এভাবে হাজারো ভার্বের সাথে পড়তে পারবেন। তারপর ডেসপাইট রাইটিং লেখার সত্য, ডেসপাইট ইটিং খাওয়ার সত্য, ডেসপাইট গিভিং মোর মানি অনেক টাকা দেওয়ার সত্য, ডেসপাইট টিচিং ওয়েল ভালো পড়ানোর সত্য। এভাবে হাজারো ভার্ব দিয়ে পড়তে পারবেন। তারপর ইনস্টেড অফ রাইটিং লেখার পরিবর্তে, ইনস্টেড অফ গোয়িং যাওয়ার পরিবর্তে,
ইনস্টেড অফ গিভিং মানি, টাকা দেওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ ইটিং মানে ফিডিং, ফিডিং ফুড মানে খাবার খাওয়ানোর পরিবর্তে। তারপর হচ্ছে ইন লি অফ রাইটিং লেখার পরিবর্তে, ইন লি অফ ইটিং খাওয়ার পরিবর্তে, ইন লি অফ টিচিং পড়ানোর পরিবর্তে এইভাবে পড়বেন। তারপর আসেন অ্যাকর্ডিং টু রাইটিং লেখা অনুযায়ী, অ্যাকর্ডিং টু রাইটিং অর্থ কি লেখা অনুযায়ী, অ্যাকর্ডিং টু টিচিং পড়ানো অনুযায়ী, অ্যাকর্ডিং টু গোয়িং যাওয়া অনুযায়ী। তারপর আসেন বট রিডিং অ্যান্ড রাইটিং পড়া লেখা উভয়, পড়া লেখা উভয়। বট টিচিং অ্যান্ড টিচিং অ্যান্ড রিডিং পড়ানো এবং পড়ার পরিবর্তে। বট ওয়াকিং অ্যান্ড রানিং, বট ওয়াকিং অ্যান্ড রানিং হাঁটা এবং দৌড়ানো উভয়টাই। তারপর আসে নট অনলি রিডিং বাট অলসো রাইটিং শুধু পড়াই না লেখাও। নট অনলি ইটিং বাট অলসো ফিটিং শুধু খাওয়াই না খাওয়ানো। নট অনলি হ্যাপিং সরি নট অনলি হেল্পিং বাট অলসো গেটিং হেল্প শুধু সাহায্য করা না সাহায্য পাওয়া। এইভাবে অন্যান্য ভার্ব দিয়ে জুড়ে জুড়ে মিলে পড়তে পারবেন। নাইদার রিডিং নর রাইটিং অর্থাৎ লেখা পড়া লেখা কোনোটাই না। নাইদার ইটিং নর রাইটিং, নাইদার ইটিং নর ফিডিং অর্থাৎ খাওয়া এবং খাওয়ানো কোনোটাই না। নাইদার কামিং অর নর গোয়িং আসা যাওয়া কোনোটাই না। নাইদার কামিং নর গোয়িং আসা যাওয়া কোনোটাই না। এভাবে জোড়া জোড়া শব্দ মিলে পড়বেন। নাইদার রিডিং অর নর রাইটিং পড়া কিংবা লেখা কোনোটাই না। নাইদার ইটিং নর ফিডিং অর্থাৎ খাওয়া কিংবা খাওয়ানো কোনোটাই না। তারপর এইভাবে আসুন পরবর্তীতে মাই রাইটিং আমার লেখা অর্থাৎ দ্য রাইটিং অফ মাই রাইটিং, মাই ইটিং, মাই গোয়িং, মাই কামিং, মাই ডিসকাসিং যে কোনো মাই টিচিং যেভাবে আইনজি যোগ করে পড়তে পারবেন। তারপর ইউর রাইটিং তোমার লেখা, আওয়ার রাইটিং আমাদের লেখা, হিজ রাইটিং তার লেখা, দেয়ার রাইটিং তাদের লেখা, দ্য টিচার্স রাইটিং শিক্ষকের লেখা, দ্য টিচার্স রাইটিং শিক্ষকদের লেখা। যখন এসের পরে অ্যাপোস্ট্রফি বসবে তখন পোরাল বোঝাবে শিক্ষকদের লেখা। তারপর দ্য বয়েজ রাইটিং ছেলেটির লেখা, যদি বলা হয় এভাবে ছেলেদের লেখা হয় তাহলে কি হবে দ্য বয়েজ, বয়েজে এসের পরে অ্যাপোস্ট্রফি বসবে। তারপর আসেন দ্য বয় অ্যান্ড হিজ ফ্রেন্ডস রাইটিং ছেলেটি এবং তার বন্ধুর লেখা। দ্য বয় অ্যান্ড হিজ ফ্রেন্ডস রাইটিং এখানে ফ্রেন্ডস অ্যাপোস্ট্রফি হলে এখানে এসের পরে অ্যাপোস্ট্রফি, তার মানে ছেলেটির এবং তার বন্ধুদের, এখানে হলো বন্ধুর এখানে বন্ধুদের, একটু খেয়াল করে পড়তে হবে। তারপর আসেন দ্য বয়েজ অ্যান্ড হিজ ফ্রেন্ডস রাইটিং অর্থাৎ ছেলেটির এবং তার বন্ধুর লেখা। ছেলেটির দ্য বয়েজ মানে এখানে হবে ছেলেটির না ছেলেদের হবে। দ্য বয়েজ এই অ্যাপোস্ট্রফিটা এখানে হবে আর কি, অ্যাপোস্ট্রফি এখানে একটু ভুল হয়েছে। তা ছেলেটির এবং তার বন্ধুর লেখা। দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস রাইটিং ছেলেদের এবং মেয়েদের লেখা, ছেলেদের এবং কি মেয়েদের লেখা। কামালস রাইটিং কামালের লেখা, যে কোনো ব্যক্তির নামের সাথে অ্যাপোস্ট্রফি এস বসে পড়তে পারবেন। দ্য এ রাইটিং অফ কামালস অর্থাৎ কামালের একটি লেখা, এ রাইটিং অফ কামালস অর্থাৎ কি কামালের একটি যত লেখা আছে তার মধ্যে একটি লেখা। আফটার মাই রাইটিং আমার লেখার পর, বিফোর মাই রাইটিং আমার লেখার পূর্বে, বাই মাই রাইটিং আমার লেখার মাধ্যমে, উইদাউট মাই রাইটিং আমার লেখা ছাড়া, অ্যাকসেপ্ট মাই রাইটিং আমার লেখা ব্যতীত। পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি অংশ আমরা পড়বো, তাই শেষ পর্যন্ত দেখেন পরিবেশিত বুঝে নেন। যেমন উইথ মাই রাইটিং আমার লেখার সহিত বা সাথে, ফর মাই রাইটিং আমার লেখার জন্য, অ্যাবাউট মাই রাইটিং আমার লেখার সম্পর্কে, হোয়াইল মাই রাইটিং আমার লেখার সময়, ইন মাই রাইটিং আমার লেখার মধ্যে বা ভিতরে, ফ্রম মাই রাইটিং আমার লেখা হতে, অফ মাই রাইটিং আমার লেখার, বিসাইড মাই রাইটিং আমার লেখার পাশে, বিসাইডস মাই রাইটিং আমার লেখা ছাড়াও, এগেনস্ট মাই রাইটিং আমার লেখার বিরুদ্ধে, বিহাইন্ড মাই রাইটিং আমার লেখার পিছনে, থ্রু মাই রাইটিং আমার লেখার মধ্য দিয়ে, ওভার মাই রাইটিং আমার লেখার উপর দিয়ে, ইনসাইড মাই রাইটিং আমার লেখার ভিতরে, অন মাই রাইটিং আমার লেখার উপর। মাই রাইটিংস এখানে লক্ষ্য করুন 105 নম্বর যে মাই রাইটিং, তো মাই রাইটিংস হলো আমার লেখার সমূহ। বিকজ অফ মাই রাইটিং আমার লেখার কারণে, অন অ্যাকাউন্ট অফ মাই রাইটিং আমার লেখার জন্য, ওয়িং টু মাই রাইটিং আমার লেখার কারণে, ইনস্পাইট অফ মাই রাইটিং আমার লেখার সত্ত্বেও, ডিসপাইট মাই রাইটিং আমার লেখার সত্ত্বেও, ইনস্টেড অফ মাই রাইটিং আমার লেখার পরিবর্তে, ইন লি অফ মাই রাইটিং আমার লেখার পরিবর্তে, অ্যাকর্ডিং টু মাই রাইটিং আমার লেখার অনুযায়ী, বোথ মাই রাইটিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং আমার পড়া এবং লেখা উভয়টাই, নট অনলি মাই রাইটিং রিডিং বাট অলসো মাই রাইটিং শুধু আমার পড়াই না লেখাও,
নাইদার মাই টিচিং নর মাই রাইটিং, শুধু আমার পড়ানো কিংবা আমার লেখা কোনোটাই না। নাইদার মাই টিচিং নর মাই রাইটিং, নাইদার মাই টিচিং নর মাই রাইটিং, আমার পড়ানো কিংবা আমার লেখা কোনোটাই না। আইদার মাই টিচিং অর মাই রাইটিং, হয়তো আমার পড়ানো না হয় আমার লেখা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মাই এর স্থলে অন্যান্য পজিটিভ ফর্ম আছে প্রনাউনের, তারপর নাউনে পজিটিভ ফর্ম বসে এইভাবে আমরা পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে ভেঙে শিখুন, কিভাবে শিখলে এগিয়ে যাওয়া যাবে সেই সকল বিষয়গুলো শিখুন। ইতিমধ্যে আমরা 117 ভাবে কিভাবে পড়বেন সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবে প্রথম 3টি ক্লাসে আমরা প্রতিটা বিষয় দিয়ে ভেঙে ভেঙে কিভাবে শত শত শব্দ সাথে মানে একই ভার্বের আদলে অন্যান্য শব্দ দিয়ে পড়া যায়, হাজার হাজার শব্দ বানিয়ে পড়া যায়, সে সকল বিষয়গুলো নিয়ে প্রথম ভিডিওতে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। তো বন্ধুগণ, প্রতিটা শব্দের সাথে অন্যান্য ভার বসে আপনি শত শতভাবে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, বিশ্বাস যদি থাকে তাহলে আপনি বানায় পড়তে পারবেন। তাই আপনার কাজ হলো একটি ভার দিয়ে 117 ভাবে পড়ার কৌশলটি লিখে লিখে আয়ত্ত করে ফেলবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাক্য তৈরি করে পড়বেন পুরো বিষয়গুলো নিয়ে, অর্থাৎ 117 ভাবে কৌশলে কিভাবে বাক্য তৈরি করবেন সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আমাদের সাথে থাকবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।